সবাইকে পুজোর ৪টে দিন আমরা কোথায় কোথায় ঘুরেছিলাম তার উপরে এই ভিডিওটা। এটা ছিল ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলার ভিডিও। আমরা সবাই মিলে রেডি হয়ে নিয়েছিলাম, যাবো জিরাটে ঠাকুর দেখতে। ওখানে বেশ বড় বড় প্যান্ডেল হয়, লাইটের কারুকার্যগুলোও হয় ভীষণ সুন্দর। এখানে বাবান পাঁপড় খাচ্ছে আর আমাদেরকেও খাইয়ে দিচ্ছিল। তারপরে আমরা নেমে পড়েছি, নেমে দেখি ওমা কি ভীষণ ভিড়, প্রত্যেকটা প্যান্ডেলে প্রচণ্ড ভিড় ছিল ষষ্ঠীর দিনেতেই। আর আগে তো বড় বড় মন্দিরগুলোয় দেখতাম ভিআইপি লাইন, এখন মানে পুজো মণ্ডপগুলোতেও ভিআইপি লাইন বেশ লম্বা লম্বা পড়ে, যেখানে 10 টাকার বিনিময়ে প্রতিমা আর দর্শন আগে আগেই হয়ে যাচ্ছে। তো সেদিন প্রচণ্ড গরম ছিল, গরমে আমার অবস্থা পুরো নাজেহাল। টুকটুক করে অনেকগুলো ঠাকুর দেখে বাড়ি চলে এলাম। আর এটা ছিল সপ্তমীর দিন সন্ধ্যাবেলার ভিডিও। আমি একটা হোয়াইট পিঙ্কের উপর কট সেট পরেছিলাম। আর তারপর আমাদের মাঠে চলে এসেছিলাম। মাঠে বেশ বড় একটা প্যান্ডেল হয়, প্যান্ডেলটা ভীষণ সুন্দর হয়েছিল। তারা একটু ফাঁকা হলেই তোমাদের দেখো প্যান্ডেলটা ঘুরিয়ে। আর এখানে দেখো মেলাও বসে একটা। নিউজে যেভাবে বলছিল যে বৃষ্টি হবে বৃষ্টি হবে, বৃষ্টি হলে এই সমস্ত মানুষগুলোর অনেক কষ্ট হয়ে যেত। এরা সারা বছর অপেক্ষা করে থাকে পুজোর জন্য। এরা শুধু নয়, বাঙালি সারা বছর অপেক্ষা করে থাকে পুজোর এই 4টে দিনের জন্য। কারণ পুজোর সাথে অনেক মানুষের রুজি রোজগারও লুকিয়ে থাকে। তো বৃষ্টি হলে এই সমস্ত মানুষদের ভীষণ কষ্ট হয়ে যেত। বাঙালির কাছে দুর্গাপুজো মানেই তো একটা আবেগ। তারপর আমরা প্যান্ডেলের ভিতরে চলে গেলাম একটু ভিড় কমতেই। আর প্যান্ডেলের চারিদিকটা করেছিল পাখির উপর, মানে পাখির একটা কিচিরমিচির আওয়াজ হচ্ছিল। আর অনেক অনেক পাখি ছিল প্যান্ডেলের ভিতরে। প্যান্ডেলটা তোমাদের একটু ঘুরিয়ে দেখায়, দেখো এতটা সুন্দর করেছিল। পুজোর মধ্যে ভীষণ গরম ছিল, কিন্তু সেটাকে সহ্য করা যায়। কিন্তু বৃষ্টি হলে দেখো এত মানুষের আশা ভরসা সমস্তটাই নষ্ট হয়ে যেত। তাই মা দুর্গাকে মানে অনেকটাই থ্যাঙ্কফুল মা দুর্গার কাছে যে বৃষ্টি হয়নি। দেখো এদিকটা চারিদিকে কত পাখি দিয়ে মণ্ডপটা সাজিয়েছিল, আর সাথে কিচিরমিচির আওয়াজ, খুব সুন্দর লাগছিল দেখতে। তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর তারপরে আমরা নেক্সট প্যান্ডেলে চলে গেলাম, আর সেখানে চলছিল মায়ের আরতি। মায়ের আরতিটা দেখলে মনটা অনেকটা যেন শান্ত লাগে। আর পুজোর সময় চারিদিকটা কি সুন্দর সাজো সাজো রব হয়ে থাকে না, এর জন্য বাইকে করে ঘুরতে ভীষণ ভালো লাগে। কোথাও লাইট, কোথাও প্যান্ডেল, মেলা, এগুলো মানে প্রায় সারা রাস্তা জুড়ে থাকে একটা সাজো সাজো রব। তো তারপর আমরা আর একটা প্যান্ডেলে চলে গেলাম। আর তারপর সন্ধ্যা ছিল বলে বিশেষ কিছু খাওয়া দাওয়া করতাম না, লস্যি আইসক্রিম এগুলোই খেয়েছিলাম। আর একটু লস্যি খেতে চলে গেলাম। আর এটা ছিল অষ্টমীর সকালবেলার ভিডিও। জানো তো আগের বার এই দুর্গাপুজোর দশমীর দিন আমার বাপির খুব অসুস্থ হয়ে পড়ে, বাপিকে সঙ্গে সঙ্গে হসপিটালে অ্যাডমিট করতে হয়। তো মায়ের কাছে আমি বলেছিলাম বাপিকে সুস্থ করে দাও, পরের বছর আমি তোমাকে শাড়ি টাড়ি দিয়ে আমার সামর্থ্য মতো পুজো দেবো। তো সেই সমস্ত কিছু নিয়ে চলে এলাম মন্দিরে। তারপর অঞ্জলিও দিয়ে নিলাম। আর সকালবেলা রেডি হওয়ার টাইম হয়নি, কেউ ভেবেছিলাম শাড়ি পরেই অঞ্জলিটা দেবো, কিন্তু আর টাইম হয়নি। সকাল সকাল অঞ্জলি দিতে চলে এলাম। আর এখানে বসেও আছি, আর তার সাথে আমার মানসিকের পুজোও দিয়ে নিয়েছিলাম। এখানে বাড়ি এসে দেখি মা করছে মটরশুঁটির কচুরি। আর কিছুটা ফ্রোজেন মটরশুঁটি ফ্রিজে ছিল, সেটাকেই বার করে করে নিয়েছিল। তারপর খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে নিয়েছিলাম। একটা হোয়াইট রেডের উপর শাড়ি পরেছিলাম, আর তার সাথে একটা মাসাবা ব্লাউজগুলো পরেছিলাম, যেটা এবার খুব ট্রেন্ডিং ছিল। আর তারপর আমি সুন্দর করে সেজে গুজে চলে এসেছিলাম ঠাকুর দেখতে। এই পুজোটা আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ এটা আমার অবিবাহিত জীবনের শেষ পুজো ছিল। তাই একটু বেশিই সুন্দর করে সেজে গুজে ঠাকুর দেখছিলাম। আর তারপর আমি চলে যাব দিদির বাড়ি, মানে গিয়েছিলাম। দিদি এখানে থাকে না, মুম্বাইয়ে থাকে। তোমরা যারা আমার ভিডিও কম বেশি দেখছো তারা জানো। তো এবার এসেছে, তো আমি এখানে চলে গেলাম। দিদি আমাদের ঘরে এসেছে। এখানে দেখো বাবান আমাকে পেয়ে কতটা খুশি হয়েছে। তো ও আমাকে দিদি বলে ডাকে, কিন্তু আমি ওর মিমি হই। আমি মানে ও যখন ছোট ছিল আমি ওর মাকে দিদি বলে ডাকতাম, ও সেটা শুনে ও আমাকেও দিদি বলে ডাকে। তো আমি ওখানে যাওয়া তো ভীষণ খুশি হয়েছে। আর এবার যেহেতু বাবানের বার্থডের জন্য ওরা এখানে আছে, তাই ঠিক করলাম একসাথে ঠাকুর দেখতে যাবো। তাই আমি বিকালবেলা করে ওদের বাড়ি চলে গিয়েছিলাম, বাবানদের বাড়িতে। আর এখানে গিয়ে তারপর আমরা আবার রেডি হয়ে নিয়েছিলাম একসাথে ঠাকুর দেখতে যাবো বলে। আমি সন্ধ্যাবেলা করে একটা ব্ল্যাক কালারের 3 পিস পরেছিলাম। আর অনেকটা রাত হয়ে গিয়েছিল বেরোতে সেদিন ঠাকুর দেখতে। আর দিদিও এখানে রেডি হয়ে নিয়েছে। আর তারপর সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম। সেদিন আর বেশি ঠাকুর দেখা হয়নি, কারণ সারাদিন ঘোরাঘুরির পর অনেকটা ক্লান্ত লাগছিল। তাই টুকটুক করে 4-5টা মতো ঠাকুরই দেখেছিলাম, আর বেশি দূরেও যেতে পারিনি কো। আর দেখো এখানে লাইটগুলো কি সুন্দর লাগছে, সারা রাস্তাটা পুরো আলোয় ভরে আছে। আর এটা নবমীর সকালে ভোগ ছিল, যেটা আমাদের পাড়ার পুজো মণ্ডপ থেকে দিয়েছিল। আর মায়ের ভোগ তো অমৃত স্বাদের মতো হয়, মানে যতই তুমি পুজোর মধ্যে ভালো কিছু খাও না কেন, এটা সেটা খাবার, কিন্তু ভোগ পেলে সেটা আলাদাই শান্তি, তার আলাদাই একটা স্বাদ থাকে ভোগের। আর এটা আমার নবমীর লুক ছিল, এই লুকটা ছিল আমার সব থেকে পছন্দের লুক। একটা ব্ল্যাক ফ্যান্ডি শাড়ি আমি পরেছিলাম, আর
কালো রঙ আমার খুব পছন্দের একটা রঙ। নবমীর দিন আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম। নবমী মানেই তো মন খারাপের একটা রাত, আবার একটা বছরের অপেক্ষা, কিন্তু সেদিনও জমিয়ে ঠাকুর দেখেছিলাম। আর বাঙালিদের পুজোকে ঘিরে অনেক অপেক্ষা থাকে, সেই কবে থেকে মানে মা আসছে আসছে এটাই ভালো, পুজো এলে তো চোখের পলকেই দিনগুলো যেন কেটে যায়। আর এই যে দিদি আমি সব লাইনে দাঁড়িয়েছি ঠাকুর দেখবো বলে, সেদিনও অনেকগুলোই ঠাকুর দেখেছিলাম। আর এই দেখো আমার সেদিনকার লুকসটা ছিল, পুরো পুজো জুড়ে এতটাই গরম ছিল আমি কোনো মেকআপ করতে পারিনি কো। এমনিতেও মেকআপ করি না, ওই হালকা পাউডার আর লিপস্টিক এটাই যা। আর তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর দশমীর দিনটা আমরা বাড়িতে একটু ছোট্টখাট্টো খাওয়া দাওয়ার মাধ্যমেই সেলিব্রেট করেছিলাম, সেদিন আর কোথাও বেরোনো হয়নি। একটু খাওয়া দাওয়া করেছিলাম, পোলাও, চিকেন, মাটন, পিৎজা, তারপরে নানা রকম খাওয়া দাওয়া করে দশমীর দিনটা কাটিয়েছিলাম। তো তোমাদের সবাইকে জানাই শুভ বিজয়া। ভিডিওটা কেমন লাগলো জানিও। আজকের মতো এইটুকু, টাটা।